হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেশের বাজারে ওপ্পো লঞ্চ করেছে তাদের নতুন আরেকটি স্মার্টফোন, যেটার নাম হচ্ছে ওপ্পো A5 Pro। ফোনটা নাকি লোয়ার চাইতেও বেশি শক্ত। ব্র্যান্ড ক্লেম করতেছে যে তাদের ফোনটা 4 তলার উপর থেকে ফেলে দিলেও কিছু হয় না। এছাড়া এই ফোনটার উপর দিয়ে গাড়ি ঘোড়া যদিও চলে যায়, তারপরেও এর কোনো সমস্যা হয় না। আর হ্যাঁ, গভীর পানিতে এই ফোনটার কোনো সমস্যা হয় না। এছাড়া কেউ কেউ তো এই ফোনটা গরম পানির মধ্যেও চুবিয়েছে, তারপরে এই ফোনটার কোনো সমস্যা হয়নি। তো আজকের এই ভিডিওতে কথা বলবো মূলত ওপ্পো A5 Pro এই ফোনটা নিয়ে। এই ফোনটার কি শুধু বিল কোয়ালিটি ভালো, নাকি অন্যান্য যে দিকগুলো রয়েছে সেগুলোও ভালো, সে বিষয়ে আলোচনা করবো মূলত আজকের এই ভিডিওতে। যারা ভাবছেন ইন ফিউচার ওপ্পো A5 Pro এই ডিভাইসটা কিনবেন, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভালো একটা ধারণা পাবেন এবং এই ফোনটা কেনার জন্য ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি দেখতে সাদামাটা, অনেকটা দেখতে সুন্দরই লাগতেছে, কিন্তু হ্যাঁ, এই ফোনটার ডিজাইন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে। আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, এই ফোনটার ডিজাইন কারোর কাছে ভালো না লাগলেও এই ফোনটার একটা জিনিস সবার কাছে ভালো লাগবে, আর সেটা হচ্ছে এই ফোনটার ডিউরেবিলিটি। কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স, যার ফলে এই ফোনটা যদি আপনি 4 তলার উপর থেকেও ফালান, এই ফোনটিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। একই সাথে ফোনটিতে থাকছে IP66, IP68 এবং IP69 এর রেটিং, যার ফলে পানি বা ধুলাবালিতে এই ফোনটার কোনো সমস্যা হবে না। অনেকেই ফ্রিজের মধ্যে রেখে ফোনটাকে টেস্ট করেছেন এবং অনেকে গরম পানির মধ্যে দিয়ে ফোনটাকে টেস্ট করেছে, তারপরে এই ফোনটার কোনো সমস্যা হয়নি। এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস এবং বাটন পেয়ে যাবেন, কিন্তু পাবেন না 3.5mm ইয়ারফোন জ্যাক। কথা বলা যাক এবার এই ফোনটার ডিসপ্লে ডিপার্টমেন্ট নিয়ে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন এবং 90 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি নিয়ে যদি আমার পার্সোনাল অপিনিয়ন বলতে চাই, তাহলে এই বাজার সেগমেন্টের মধ্যে অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে ওগুলো কিন্তু FHD+ ডিসপ্লে প্রোভাইড করে এবং সাথে 120 Hz এর রিফ্রেশ রেটও থাকে। এছাড়া এমনও কিছু ব্র্যান্ড আছে যারা তো এই বাজার সেগমেন্টের মধ্যে আপনার অ্যামোলেড প্যানেলই ব্যবহার করে ফেলে। তবে হ্যাঁ, যাদের একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটা ফোন প্রয়োজন, যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, মাঝে মধ্যে হাত থেকে ফোন পড়ে যায়, তারা এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন। এছাড়া যারা ডিসপ্লে প্রেমী আছেন, কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তারা এই ফোনটা একদমই স্কিপ করবেন। তো এবারে কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগন 6S 4G Gen 1। এই চিপসেটটি 11 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। একই সাথে এই ফোনটার GPU হচ্ছে Adreno 610। এই ফোনটা দিয়ে আপনার 2D টাইপের যে গেমগুলো রয়েছে ওগুলো একদম স্মুথলি রান করাতে পারবেন। তবে হাই গ্রাফিক্সের যে গেমগুলো রয়েছে, যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যে গেমগুলো রয়েছে, ওগুলো রান করাতে গেলে আপনারা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন। তবে PUBG বা ফ্রি ফায়ার রান করাতে পারবেন, আর সেটা রান করাতে হলে রান করাতে হবে একদম লো গ্রাফিক্সে। যদি লো গ্রাফিক্স সেট করে দেন, তবে আপনারা সেটা রান করাতে পারবেন এই ফোনটিতে। এছাড়া ডেল লাইফের যে কাজবাজগুলো রয়েছে, এগুলো এই ফোনটা হ্যান্ডেল করতে পারবে একদমই স্মুথলি, সেটা নিয়ে কোনো প্যারা খেতে হবে না। দেশের বাজারে এই ফোনটি একটি র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর সেটা হচ্ছে 8GB র্যাম 128GB রোম। র্যাম টাইপ হলো LPDDR4X আর স্টোরেজ টাইপ হলো UFS 2.2। ফোনটা রান করবে ColorOS 15 বেসড অন Android 15। আর হ্যাঁ, 8GB র্যাম হওয়ার ফলে এই ফোনটা দিয়ে যারা মাল্টিটাস্কিং করেন তারা খুব সহজে মাল্টিটাস্কিং করতে পারবেন। তো এবারে কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। একই সাথে এই ফোনটির ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটার রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি টাইপের ফটোগ্রাফি করতে পারবেন, যেমন 15 থেকে 20,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে যে স্মার্টফোনগুলো দিয়ে যেমন ফটোগ্রাফি করা যায়, এই ফোনটা দিয়েও ঠিক তেমনভাবে ফটোগ্রাফি করতে পারবেন। আর এই রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps দিয়ে। এছাড়া EIS এবং OIS না থাকার ফলে এর স্টেবিলিটিতে আপনারা বেশ ঘাটতি পাবেন। তো এবার কথা বলা যাক এর ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে। ব্যাটারি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5800 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো ভাই ব্রাদার্সরা, এই ছিল ওপ্পো A5 Pro এর ফুল ডিটেইলস। তো আপনারা যদি আমার কাছে জানতে চান যে ফোনটা কারা নেবেন আর কারা নেবেন না, তাহলে আমি বলবো যারা ওপ্পোর ক্রেজি ফ্যান আছেন বা এমন একটা ফোন চান যে 3 তলা 4 তলা থেকে পড়লেও তেমন কোনো সমস্যা হবে না, তাহলে আপনারা চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন। কিন্তু একইভাবে এই বাজেট সেগমেন্টের মধ্যে যদি আপনারা ভালো একটা ডিসপ্লে চান, ভালো একটা ক্যামেরা চান, ভালো গেমিং পারফরমেন্স চান, তাহলে আপনারা টোটালি এই ফোনটাকে স্কিপ করতে হবে। আর এর চেয়ে কম দামে 22-23 হাজার টাকার মধ্যে আপনারা আরো ভালো ফোন পেয়ে যাবেন, যেমন টেকনো ক্যামন 30 আছে, গ্যালাক্সি M35 আছে। ওই ফোনগুলো আপনারা দেখতে পারেন, ওই ফোনগুলোর দাম আরো কম, আর এই ফোনটার দাম হচ্ছে 24,000 টাকা। তো আপনারাই বলুন আপনারা কোন ফোনটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ টেক নিলয়ের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।